সম্মানিত প্রিয় দর্শক, কালো গাজীর আসরে গানের যে পালা, সেই পালার যে বড়া ডুবায় বা বড়া জাগায়, সে বড়া জাগানো আজকে আমরা দেখব। এই বড়া জাগানো আমি কখনো দেখিনি। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শরীক হবেন কিভাবে বড়া জাগায়। এই গাজীর পালাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এখানে দেখেন, শুধু আমরাই অপেক্ষিত নয়, আসলে বিদ্যুৎটা চলে যাওয়ার কারণে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। কোনো কিছু দেখা যাচ্ছে না, যেহেতু বিদ্যুৎ নাই, সেজন্য আসলে আমরা দুঃখ প্রকাশ করতেছি। এই চরম একটা মুহূর্তে বিদ্যুৎ শূন্য হয়ে পড়েছি আমরা। দেখেন এখানে অনেক দর্শক যা দেখার জন্য আসলে অনেক অপেক্ষারত আছে যে আমরা এই গাজীর বড়া জাগানোটা দেখব। কিন্তু আসলে দুঃখের বিষয় যে আমাদের বিদ্যুৎটা সময় মতো আসলে আমরা পেলাম না। তো যাই হোক, আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অবশ্যই দেখাবো যে আসলে বড়া কিভাবে জাগাতে হয় গাজী পালা অনুষ্ঠানে। এটা অত্যন্ত সাংস্কৃতিক পূর্ণ একটি অনুষ্ঠান, যে পূর্ণ অনুষ্ঠানে আসলে দীর্ঘ সময় পার হয়ে গেছে, যা এটা আসলে সচরাচর দেখা যায় না। এই গানটি আস্তে আস্তে বিলীনের পথে। তবু আসলে এই গানটি অনেকদিন পর পাওয়ার পরে আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ। সবাইকে লাল লাল সুতা, প্রত্যেককে একটা করে লাল সুতা পরিহিত অবস্থায় রাখতেছেন বসে আমাদের এই গায়েন সাপ, আমাদের সেই গাজী। সম্মানিত দর্শক, যদি আসলে বিদ্যুৎ থাকতো বা কারেন্ট থাকতো, আলো থাকতো, লাইটিং এর ব্যবস্থা থাকতো, তাহলে অবশ্যই আপনাদের দেখাতে পারতাম যে আসলে এখানে কত লোক এখানে অপেক্ষমান আছে সেই গাজীর বড়া জাগানোর জন্য। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে আসলে বিদ্যুতের কারণে সেই লোকগুলা আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না। তবে এখানে প্রচুর লোক। এখানে বাদক যারা আছে, বাদ্যযন্ত্র বাদক, দেখেন তাদের প্রত্যেকের মাথায় একটা করে গামছা বাঁধা আছে, লাল পরিহিত গামছা। এই গামছাটি এ বাড়ির যে মালিক যে অনুষ্ঠানটি সম্প্রচার করছে, মানুষের বাড়ির যে মালিক যে অনুষ্ঠানটি আজকে এই মূল কারণ যে বড়া জাগাবে, সে বড়া জাগানোর জন্য প্রত্যেকটি বাদককে একটি করে গামছা দান করেছেন, গামছা উপহার দিয়েছেন। সেই গামছা প্রত্যেকের মাথায় একটি করে বাঁধা আছে। আপনারা দেখেন, আপনাদের দেখাচ্ছি। সামনে যে আসনটি দেখতেছেন, এটা হলো আসন নামে পরিচিত। এই আসনটি মোম দ্বারায় প্রজ্বলিত আছে এবং সাথে যে গাজীর যে আশা বলা হয়, আশা কালো, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এখানে যে আসনটি গাড়া আছে, এটা হলো গাজীর সেই আসন এবং সাথে আলো প্রজ্বলিত আছে। আমরা লোকের ভিড়ের কারণে আপনাদের দেখাতে পারতেছি না। ওনারা গেলে আবার রিপিট দিতেছে ওই সেই লাল সুতাগুলা। নীরব থাকলে কিন্তু ভালো লাগে না। বাদকদের কি হাত কি ব্যথা করতেছে? না, ব্যথা করবে কেন? চা খাওয়া 10 বার কমপক্ষে। বাবা
দর্শক মন্ডলী, আপনারা সুদৃষ্টি এবার রাখবেন। আমাদের এখানে সবসময় আসলে যে কোনো সময় যে কোনো ঘটনা আসলে ঘটে যেতে পারে, তাই অবশ্যই দৃষ্টি রাখবেন। ওই লাইটওয়ালা বাইকটা এদিকে আসেন। লাইটওয়ালা ভাই, হয়তো আপনি আমাদের এদিকে আসেন, আর ওখান থেকে বন্ধ করেন। ভিডিও করতেছে আপনি। সম্মানিত দর্শক, যারা বাদক আছে, যারা বাদ্যযন্ত্র বাজিয়ে সহযোগিতা করে শিল্পীকে, সেই শিল্পীর যে বাদক তারা অবশ্য যন্ত্রপাতি নিয়ে সব দাঁড়িয়ে যাচ্ছে, হয়তো তারাও আমাদের একটি খেল দেখাবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই চোখ রাখবেন, অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না কোনোভাবে, তাহলে যে কোনো সময় আপনারা মিস করে ফেলবেন। আসলে এখানে কি ঘটতেছে এবং কি ঘটে যাবে সেটা আমিও জানি না। আমি এখনো কখনো এরকম ধরনের অনুষ্ঠান দেখিনি, আমিও প্রথম দেখতেছি। আশা করি আপনারা যদি না দেখে থাকেন, আমার সাথে সাথে আপনারাও দেখবেন। এই জন্য অন্যদিকে কোনোভাবেই দৃষ্টি দিবেন না, অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে অনেক মুরব্বিয়ান আছে। এই ঢুলি দাঁড়িয়ে গেছে যে হয়তো আমাদের নতুন একটি খেল দেখাবে। বাহ, সম্মানিত দর্শক মন্ডলী, তো সেই সাথে আপনাদেরকে গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে এত রাত জেগে এখনও আপনারা আমাদের সাথে আছেন, সেই জন্য আপনাদের আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর সেই সাথে আরেকটু বলতে চাই যে আপনাদের আসলে এই অনুষ্ঠানটি যদি আসলে ভালো লেগে থাকে, অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন, বেশি শেয়ার করে দিবেন। এটা নাকি গাজীর বড়া জাগানো হচ্ছে। বুঝলে, যদি আপনারা বুঝে থাকেন তাহলে বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। অবশ্যই আপনারা বুঝবেন। আইরে মানুষ, তবে পুরুষের চেয়ে মহিলার অংশটাই বেশি এখানে। আসলে গ্রাম বাংলার মহিলারা কোথাও কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারে না, তারা কোথাও যাইতে পারে না, তারা গৃহিণী হিসাবে সারা জীবন শুধু গৃহেই কাজ করে থাকে। আসলে সেই বাড়তি সুযোগটা তারা এখানে পেয়ে সত্যি খুব আনন্দ এবং এনজয় উপভোগ করতেছে। আসলে এরা দেখেন, ওরে আল্লাহ, মুরব্বী ঘুরে না সরেন। ও আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই গাজীর বড়া জাগানো দেখতেছেন। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। দেখেন, এটাই হলো সেই কাঙ্ক্ষিত গাজীর সেই বড়া জাগানো। আমাদের হারমোনিয়াম বাদক, বাহ বাহ,
সম্মানিত দর্শক মণ্ডলী, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। আপনার মতামতটি আমাদের এখনই জানিয়ে দেবেন এবং অপরকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন। এখানে যুবক যুবতী এবং বৃদ্ধা এবং সব ধরনের মহিলারা এখানে আনন্দ উপভোগ করতেছে। মাশাআল্লাহ, ৮৬,০০০ কেই আছে কাগো। এখন তারা লাইনকৃত অবস্থায় ঘরের ভিতরে যাচ্ছে, হয়তো সেখানে কি করবো আমার জানা নেই, তবে আমি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব যদি দেখাতে পারি আপনাদের। ওই ভিতরে ভিতরে সম্মানিত দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখা যাক ভিতরে সেই কাঙ্ক্ষিত কাজটি কি হয়, আমরা ইনশাআল্লাহ দেখে নেব। তো আপনারা সাথেই থাকবেন। পানি মারতেছি কেন? ওই আপনারা যাই না, ওই চাচিরা আপনারা যাই না, এদিকে আসেন, আপনারা আসেন। সম্মানিত প্রিয় দর্শক, আসলে আমি এখনো বুঝে উঠতে পারতেছি না আসলে অনুষ্ঠানটা কি শেষ না আরো আছে। এই দেখি বাবু,
একটু দেখি। সম্মানিত প্রিয় দর্শক, এখানে অপেক্ষারত যারা দর্শক মন্ডলী আছে, যারা আসলে অধীর আগ্রহ নিয়ে বসে আছে এখনো, আসলে আমরা ঘরের ভিতরে যেভাবে আপনারা দেখবে বড় দেখাচ্ছে, এটা একজন ইসলামিক দেশে ইসলামিক প্রথায় ইসলামী শরিয়া মোতাবেক এটা কতটুকু জায়েজ, কতটুকুই বা ভালো, কতটুকুই বা গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে, এটা আসলে বিবেচ্য বিষয়। এটা আসলে অবশ্যই আপনারা বুঝবেন, আপনাদের মতামত জানাবেন। এখনও আমাদের দেশে কৃষ্টি কালচার, আমাদের দেশে যে এখনও যে মানুষের বিবেক সুবুদ্ধি কাজ করবে, এখনও মানুষ আসলে সেইভাবে এখনও তার বিবেক আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যে তাদের একটু জ্ঞান, সামান্য পরিমাণ যে জ্ঞান এবং ধারণা থাকবে তাদের, আসলে সেরকম কোনো প্রতিকূলতা, সেরকম কোনো সামাজিকতা আসলে আমি এখনও দেখিনি। তারপর আপনাদের দেখালাম আসলে মানুষ এখনও সেই কালের আবর্তন, এখনও সেই মধ্যযুগের চেয়েও মধ্যযুগের মধ্যেও এখনও মানুষটি বসবাস করতেছে। আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত মনে আসলে শেষ পর্যায়ে এসে জানালাম যে আসলে এটা কেমন ভরা জাগানো আমি বুঝতে পারতেছি না। এখানে নারী এবং পুরুষ যেভাবে নৃত্য করতেছে, মিউজিক বাজাচ্ছে, এবং সেই সাথে এক একজনের সাথে এক একজনের যে একটা কেমন একটা মানে মানুষের যে একটা সামাজিক মানে একটা কমন সেন্স বোধ আছে, সেটাও কিন্তু তারা হারিয়ে ফেলছে। সেটা হয়তো তাদের মধ্যে সেরকম কোনো বোধ শক্তি বা ওরকম কোনো কিছু নেই। আমি এরকম কোনো অনুষ্ঠান এখনো দেখিনি, আমি এই প্রথম আমার লাইফে এরকম একটি অনুষ্ঠান দেখলাম। তো সম্মানিত দর্শক, হয়তো আপনারা হয়তো অনেকে বলে থাকবেন যে আসলে এরকম একটা অনুষ্ঠান আপনি সম্প্রচার করলেন, আসলে এটা না দেখলে নয়। মানুষ খারাপ থেকে ভালো জানে, এবং ভালো খারাপ না থাকলে মানুষ ভালোর মর্মটা হয়তো বুঝতো না। সেজন্য খারাপের দিকটাও আসলে মাঝে মাঝে তুলে ধরতে হয়, তাহলে খারাপ এবং ভালো দুই জায়গায়। এটা হয়তো অন্য রকমের একটি কালচার, এটা অনেক পুরনো মানুষ আগে এভাবে তারা এই আয়োজনগুলো এভাবে করে থাকতো বা করতো। তো এখনও সেই অনুষ্ঠানগুলো আসলে এখনও তারা এভাবে করে থাকে। তো এটা কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু সঠিক আমি জানি না। আপনারা আপনাদের মতামত জানবেন এবং প্রকাশ করবেন। দেখেন আবার এখানে আবার কোনটা শুরু হয়ে গেলো, দেখা যাক এরা কি করে। আজকে যেহেতু ভরা জাগানোর জন্য আমরা ফিল্ডে নেমেছি, আপনাদের দেখাবো। সেজন্য আসলে শেষ পর্যন্ত কি হয় আমরা ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন সবসময়। আপনার ভালো এবং মন্দ দুটো দিকটাই অবশ্য প্রকাশ করবেন, যে প্রকাশের মাধ্যমে আসলে অনেকে কমেন্টসগুলো ফলো করে হয়তো বুঝতে পারবে যে এটা আসলে ভালো, এটা মন্দ, এটা খারাপ, এটা মন্দ। এবার দেখা যাক ঢোলের নাচ। মুড়ি পেটটা চাপেন, আমার একটু পিছাই করো, একটু চাপেন। দেখেন এখানে সেই এদের সেই মোমবাতি প্রজ্বলিত সেই আসনটি এখানে আছে, যে আসনের সামনে এরা নৃত্য পরিবেশন করতেছে এবং মিউজিক বাজাচ্ছে। এটা কোন কৃষ্টি কালচার ভাই আমি জানি না, আপনারা জানাবেন।
যদিও বিদ্যুৎ চলে আসছে আমাদের মাঝে, অনেকক্ষণ আগে আসলে আমাদের মাঝে বিদ্যুৎ চলে আসে। আমরা আসলে যে মানুষগুলো ছিল বিদ্যুতের কারণে হয়তো অনেকে বাসায় চলে গেছে, এখন চলে যাচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠান হয়তো এখন আর চলবে না, এখন বন্ধ হয়ে যাবে। তো দেখেন এখনো আসলে অনেক দর্শক, এই অল্প একটু জায়গার মধ্যে যে এত মানুষ এগুলা কোত্থেকে আসছে, কিভাবে আসছে আমি জানি না। যদিও একটি ফাঁকা জায়গা, এটা হলো কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁদপুর অঞ্চলের গ্রামের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আসলে অনেক পুরনো একটি অনুষ্ঠান, পুরনো সংস্কৃতি। এই অনুষ্ঠানের মাধ্যমেই তাদের সন্তানের বালা মুসিবত দূর হবে, দূরে চলে যাবে, এরকম একটি প্রত্যাশা নিয়েই তারা এই কাজটা করে থাকে। তো সন্তানকে উল্লেখ করেই তারা এই মানবটি করে থাকে। এই মানবটির মাধ্যমে তারা এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করে। দেখা যাক গাজী সাহেব চলে আসছে। এই অনুষ্ঠানটা যেহেতু আমি প্রথম দেখলাম, এখন বুঝতে পারলাম যে এখন এরা বলতেছে যে না, অনুষ্ঠানটি আসলে শেষ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক রাত হয়ে গেছে। তো গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে, সবার দীর্ঘায়ু কামনা করে, সবার সুস্থতা কামনা করে এইরকম একটি অনুষ্ঠান আপনাদের উপভোগ করলাম আমরা সবাই মিলে। তো এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। তবে আপনাদের সামনে আবার আসবো কোনো এক বিষয় নিয়ে, কোনো এক সময়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।